হারায় দিল জান্নাত। যার মাটি হবে জাফরানের, মুস্কার জাফরানের, যার সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ সমান, যার বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপা, যার তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যার ফার্নিচার গুলো হবে 8 জিনিস দিয়া, হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমরুদ, না হয় ইয়াকত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। ফার্নিচার হবে এটা দিয়া। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই দুনিয়ার কাপড় নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে গেরে বানাবে, ওটার থেকে কুদরত দিয়ে কাপড় বানাবে। কোনো বাবরচি না, কোনো দর্জি না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে কাপড়। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। পুরা ময়লা হলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। বাজ ভাঙতে দেরি, আরেক জোড়া চেঞ্জ হতে দেরি হবে না। পড়াইও আল্লাহ দিবে, খোলাইও আল্লাহ দিবে, খুলতেও হবে না, পড়তেও হবে না। কুদরত দিয়া পড়াবে, কুদরত দিয়া খোলাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। হায় হায় হায়, যে লেহেঙ্গা নূরের সুতা দিয়া বানাবে, এই আলো না, আলো না, আলোর চেয়ে কোটি গুণ বেশি আলোকিত নূর। এই আলোর ভিতরে হিট আছে, হিট, গরম। নূরের ভিতরে কোনো হিট নাই, গরম নাই, কোনো ওয়েটও নাই। 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, কুচি 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়। এরকম মারলে 3 কিলোমিটার ছড়াবে। ডেলি 70 বার। জান্নাতে ডেলি পাক, কোনো বাবরচি নাই জান্নাতে, কিচেন নাই, বুপ আছে, বুপ। আল্লাহ কুদরত দিয়া পাক করে রেডি রাখবে 24 ঘন্টা। 70 হাজার আইটেম। প্রথম দিন যে 70,000 আইটেম খাবে, জীবনে আর ওই আইটেম কোনোদিন চোখে দেখবে না। ওর চেয়ে উত্তমটা দেখবে। তানআমু ফালা তাইআসু আবাদা। চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ওই জন্য, এই জন্য কথা শুরু ছিল, ভাবেন মৌত কাল সকালে বলতে পারে। আমি চিনি এরকম জায়গা, 1টা 2টা চিনি না। কোরআনে যতগুলা লেখা আছে সব আমার এই 2 চোখে দেখা শেষ। আমি দেখা বলতেছি। হতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্য উঠতে দেখবে না, হতে পারে। আমি বদদুয়া করতেছি না। আল্লাহ এক জায়গায় ইঙ্গিত দিছেন, লাউ আমারতুল আরদা লাতালাআত কাফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে ওই জায়গার থেকে লড়তেও সুযোগ দিবে না, নড়তেও সুযোগ দিবে না জমিন। এখন যদি হুকুম দেয় না আমাকে, এখান থেকে লড়তেও সুযোগ দিবে না জমিন। আপনি চিনেন না জমিন কাকে বলে? লাউ আমারতুল আরদা লাতালাআত কাফি বাতনিহা লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাকে জায়গায় সাইজ করতে দেরি করবে। যুবক বাবা দিল কতটুকু, দিতেছেন কতটুকু, বুক করলাম কতটুকু, বুক করতেছি কতটুকু, বিনিময়ে আমি আল্লাহর জন্য করলাম কতটুকু। কিছু যদি না করতো, একটাই করতো, একটাই যদি করতো, একটা। আজকে মুসলমানের দুরবস্থা কেন? মুসলমান খালি নিজের সমাজে বাপ দেখাইতে পারে। আমাদের শাসকরা পারে আমাদের সাথে বাপ দেখাইতে, আমাদের প্রশাসনের লোকগুলা পারে আমাদের পালায় পালা দিতে। ওরা পারে না অন্যর সাথে যে বাপ দেখাইতে। ওইখানে যে বিলাই হয়ে যায়, বিলাই। 60টা মুসলিম দেশ, 220 কোটি মুসলমান। ফিলিস্তিন ছোট, ইসরায়েল ছোট একটা দেশ, মাত্র 60 লক্ষ জনসংখ্যা। কত?
হ্যাঁ হ্যাঁ, আমাকে চিনাইতে হবে না, আমি চিনি। আমি ফিলিস্তিন গেছি 2010-এ, আজ থেকে 15 বছর আগে। আমি চিনি ফিলিস্তিন। আমাকে কেউ মিডিয়া দিয়ে চিনি ফিলিস্তিন চিনাইতে হবে না। ফিলিস্তিনের গলি গলি যে জিজ্ঞাসা করলে গলির মাটি বলবে এই লোকটারে চিনি, ও আমাদের এখানে পাড়ায় গেছিল। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? খালি আমগো নেতারা পারে আমাদের লোকে বাপ লইতে, হ্যাঁ পারে না ইসরায়েলের লোকে বাপ লইতে। আমাদের শাসকরা পারে আমাদের গলায় পাড়া দিতে, পারে না ইসরায়েলের বিরুদ্ধে দুই কথা বলতে। 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা আল্লাহ মুসলমানকে দিছে। 4 দেশের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই। কুয়েতের টাকার চেয়ে বড় দুনিয়ায় কোনো টাকা নেই। 1 দিনার দিলে $5 পাওয়া যায়। $5 মানেন না আমার কথা? আমি বাংলায় বলতেছি, বাংলায়। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। হ্যাঁ হ্যাঁ, এই অঞ্চলের যুবকরা, শুধু যুবকদের কাছে যা কাপড় আছে ব্যবহৃত, ইউরোপের কোন দেশের যুবকদের কাছে আর 100 ভাগের 1 ভাগ নেই ব্যবহৃত কাপড়। বিশ্বাস মনে হয় করেন না? যদি ব্যবহৃত কাপড় থাকতো তো আমাদের যেরকম ডাস্টবিন রাখা আছে সারা মহল্লা মিলায় একটা, ঠিক না? সত্য তো? কি একটা রাখা নাই আপনাদের? নেই ডাস্টবিন? নাই নাই। আরে ছোট ছোট আছে, সরকারের পক্ষ থেকে তো নাই, ওটা আপনি কিনা রাখছেন। ব্যান আসে ওটা দিয়া দেন, ঠিক না? হ্যাঁ, ইউরোপে প্রত্যেক গলি গলির মোড়ে মোড়ে পুরান কাপড় রাখার জন্য ডাস্টবিন রাখা আছে। ওর গায়ে লেখা আছে পুরান কাপড় এখানে রাখ। নাইলে আপনি শীতের সময় পুরান কাপড় কিনেন কোথেকে? গুলিস্তানওয়ালারা, সদরঘাটওয়ালারা গাড়িটা আনে কোথেকে? খাতুনগঞ্জে যে দেখেন কত এই শীতের জন্য কত শীত দাঁড়ায় আছে পুরান কাপড় দেয়া। মনে হয় বোঝেন না কিছু, দেখলাম। ওই ইউরোপের থেকে আবার এগুলা ইম্পোর্ট করে পুরান হিসাবে আইনা আবার আপনাকে কাছে বেচে। আমি চোখে দেখা বলতেছি, চোখে আমার ঘুরা শেষ, আমার ঘুরা শেষ, এগুলা দেখা শেষ। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? কেন দুরবস্থা? আপনি জানেন দুনিয়ায় আপনার দাম কতটুকু? যুবকরা 500 টাকা দিয়ে চুল কাটে কেন? ও জানে নেটের ভিতরে মুসলমানের কোনো দাম নাই। এই জন্য স্টাইল চেঞ্জ করতে চায়। দেখে আমি স্টাইল চেঞ্জ করে একটু আপডেট হইয়া ওদের কাছে প্রিয় পাত্র হইতে পারি কিনা। তারপরও তো 30 লাখের কমে ইউরোপে যাওয়া চলে না। 30 লাখ দিয়েও যেতে পারে না, ওই চোরাই পথে যেতে হয় লিবিয়া হইয়া। আজ পর্যন্ত বাংলাদেশের কতশো যুবকের লাশ আসছে জানেন? কত শত সমুদ্রে ডুবে গেছে। আমেরিকা যেতে হলে 50 লাখ দিতে হয়, মেক্সিকোর জঙ্গল দিয়া চোরাই পথে। প্রথম ভেনেজুয়েলা যায়, এরকম টপকাইতে টপকাইতে 10টা দেশ টপকায় তারপরে মেক্সিকোতে ঢোকে, তারপরে মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকায় ঢুকতে চায়। শত শত এখনো জেলে পড়ে আছে। আমাকে বুঝাইতে হবে না, আমি প্রতি বছর 2 একবার যাই। আমি চিনি, আমি ওদেরকেও চিনি যারা জঙ্গল পার হয়ে আসছে। 2019-এর কাহিনী, আমার চোখে পানি চলে আসছে, পানি। 2 জনের সাথে দেখা হয়েছে, গত বিকালবেলা চলে আসছে জেলখানার থেকে বাহির হইয়া। রাত পার হওয়ার পরে সকালে একই দস্তরখানে দেখা হয়েছে। জিজ্ঞাসা করছি তোমাদের এই দুরবস্থা কেন? বলছে বিকালবেলা, গত বিকালে আমরা জেলখানার থেকে আসছি। জেলখানায় গেলে কেন? মেক্সিকোর বর্ডার দিয়ে ঢুকতেছিলাম, আমেরিকার পুলিশের হাতে পড়া গেছি, নিয়ে গেছে জেলখানায়। কেসের মাধ্যমে জামিনে আসছি, কেস চলতে থাকবে, জিততে পারলে গ্রিন কার্ড পাবো, নাহলে বাংলাদেশ চলে যাব।
বললাম তোমরা কি দুইজন ছিল? কয় না, আমরা বাংলাদেশি তিনজন ছিলাম। আরেকজন কোথায়? দুইজনের চোখ দিয়ে পানি ঝরতে ছিল। ওদের কথা শুনে আমার চোখে পানি চলে আসছে যে হুজুর ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। কেন 50 লাখ দিয়ে যেতে পারে? শুনালো কান পাইতা যুবক, শোনো, তোমরা ছাড়াই